হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি তৈরি করব পনির ক্যারামেল লাড্ডু। পনির ক্যারামেল লাড্ডু করতে দেখো আমার কী লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো পনির নিয়েছি এতটা পরিমাণ। এখানে দেখো এক বাটির থেকে একটু কম চিনি রয়েছে, এক বাটি গুঁড়ো দুধ রয়েছে, এলাচ গুঁড়ো রয়েছে। এবার দেখো পনিরটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। পনিরটাকে দেখো ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। এবার দেখো পনিরগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। দেখো খুব সুন্দর, কি সুন্দর স্মুথ পেস্ট হয়েছে। এবার আমি দেখো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার দেখো গুঁড়ো দুধ দিয়ে আমি মেখে নিচ্ছি। দুধ দিয়ে দেখো পনিরটাকে মেখে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি চিনিটা দেখো দিয়ে দিচ্ছি। চিনিটা আমি নাড়বো না, দেখো এইভাবে ক্যারামেল তৈরি হবে। আর দেখো ক্যারামেল তৈরি হচ্ছে। এবার আমি খুন্তি দিয়ে নেড়ে নেব। চিনিটা দেখো মেল্ট হয়ে এসছে, দেখো কালারটা কত সুন্দর এসছে। দেখো ক্যারামেলের কালারটা কত সুন্দর এসছে। এবার আমি পনিরটা দিয়ে দিচ্ছি। এবার দেখো গ্যাসটা কমিয়ে আমি আস্তে আস্তে নাড়বো, তাহলে পনিরের কাঁচা ভাবটা চলে যাবে। লাড্ডুটা দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি একটা প্লেটের মধ্যে দেখো ঘি বুলিয়ে নিয়েছি। এবার প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। ঠান্ডা হলে লাড্ডুগুলো তৈরি করে তোমাদেরকে দেখাবো। এবার দেখো এলাচ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এবার এলাচ গুঁড়ো দিয়ে আমি দেখো মেখে নিচ্ছি। হালকা দেখো ঠান্ডা হয়ে এসছে। এবার আমি লাড্ডুগুলো পাকিয়ে নেব। দেখো ঠিক এইভাবে লাড্ডুগুলো পাকিয়ে নেব। আর একটা দেখো লাড্ডু পাকিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি দেখো সব লাড্ডুগুলো তৈরি করে নেব। এবার দেখো পেস্তা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পনির ক্যারামেল লাড্ডুর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।